নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরাজ ধাবা। আজ বানাবো ক্যারামেল কাস্টার্ড পুডিং। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে প্রথমে কড়াইয়ে 1/3 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এই সময় কোনো জল দেবেন না, আর গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে। দেখুন চিনি আস্তে আস্তে করে গলতে শুরু করবে। দেখুন চিনি আমাদের গলেই গেছে। এবার আস্তে আস্তে করে নাড়তে থাকবো, ক্রমাগত নাড়তেই হবে। দেখুন নাড়তে নাড়তে আস্তে আস্তে করে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। আমাদের ক্যারামেল সস একদম দেখুন তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যে পাত্রে আমরা বসাবো সেই পাত্রে এবার এই ক্যারামেল সসটা দিয়ে দেব। আমি এখানে একটা কাঁচের বেস নিয়েছি, আপনি এখানে অ্যালুমিনিয়াম কিংবা স্টিলের ইউজ করতে পারেন। এরপর ভালো করে এই সসটাকে এদিক ওদিক করে ঘুরিয়ে নিতে হবে, পুরো তলাতে বেসটাতে পুরো লেগে যায়। এবার এটাকে সাইডে রেখে দেবো সেট হওয়ার জন্য। এরপর কড়াইয়ের মধ্যে আমি 300 ml এর মতো দুধ নিয়ে নিচ্ছি। দুধটাকে একটু জাল দিয়ে দেবো, একটু ফুটিয়ে নিচ্ছি। আমি কাপের মাপ করলে 1 কাপ আর 1/4 কাপ দুধ নিতে হবে। অন্যদিকে আমি 3 পিস ব্রেডের স্লাইস নিয়ে নিচ্ছি। এবার এই ব্রেডের স্লাইসে সাইডগুলো আমি কেটে নেব। এবার মিক্সির মধ্যে ব্রেডের স্লাইসগুলো দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেব 4 টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার। এরপর এই দুটো জিনিসের একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। দেখুন আমি একটা পাউডার আমার তৈরি হয়ে গেছে ব্রেড আর কাস্টার্ড পাউডারে। দুধও আমার ফুটে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এরপর যে পাউডারটা বানিয়েছি সেই পাউডারটা দিয়ে দেব। প্রথমে অল্প অল্প করে দিয়ে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে হবে, আর যেহেতু এর মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই বসে যেতে পারে। ক্রমাগত নাড়তে হবে। এরপর আস্তে আস্তে করে বাকি পাউডারটাও মিশিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো থাকবে। দেখুন ব্যাটারটা আমাদের আস্তে আস্তে করে ঠিক হয়ে যাচ্ছে। গাঢ় একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। দেখুন দেখুন চামচ থেকে কিভাবে পড়ছে, এইভাবে পড়ছে মানে আমাদের ব্যাটার একদম তৈরি। এরপর ওই কাঁচের বেসের মধ্যে ব্যাটারটা তুলে দিয়ে দেব। ভালো করে এরকম ঝাঁকিয়ে নেব একটু। আমরা কেক বসানোর সময় যেভাবে সেট করি ঠিক ওইভাবেই। এরপর একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নেব, দিয়ে চারপাশটা ভালো করে মুড়ে নিতে হবে, দিয়ে সিল করে দিতে হবে মুখটাকে। দেখুন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিলাম। কড়াইয়ের মধ্যে এবার সামান্য জল নেব, আর একটা
র্যাক নেব। আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে এরকম একটা করে র্যাক থাকে বাসন রাখার জন্য, গরম জিনিস রাখার জন্য। এরপর ওর উপরে আমি এই পুডিংটাকে বসিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো আমাকে স্টিম করে নিতে হবে। দেখুন আমার স্টিম করা হয়ে গেছে। এবার একটু খুলে দেখে নেব যে আমার পুডিংটা সেট হয়েছে কিনা। আমার একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এরপর এটাকে আমি ফ্রিজে রেখে দেব 1.5 ঘন্টার মতো। এটা অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে রাখবেন না। দেখুন আমি ফ্রিজে রেখে ওখান থেকে বের করে নিয়ে চলে এসেছি 1.5 ঘন্টা বাদে। আমাদের ক্যারামেল কাস্টার্ড পুডিং পারফেক্টলি সেট হয়ে গেছে। এবার যে কোনো একটা ফ্ল্যাট সারফেস নিয়ে ওটার ওপর দিয়ে উল্টে নিতে হবে। দেখুন প্লেটটা আমি দিয়ে এভাবে উল্টে নিলাম। তৈরি আমাদের ক্যারামেল কাস্টার্ড পুডিং। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার কমেন্ট করবেন কিন্তু, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন।